চরম রহস্যময় ও জ্ঞানগর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থসমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদসমূহ ও তার মন্ত্রাবলী। ধীরে ধীরে যুক্তিতর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন জেনে নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থসমূহ। জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটিকে। বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ। বৃহদারণ্যক উপনিষদ, চতুর্থ অধ্যায়, দ্বিতীয় ব্রাহ্মণ। সিংহাসন থেকে উঠে রাজা জনক সশ্রদ্ধ চিত্তে এগিয়ে এলেন ঋষি যাজ্ঞবল্ক্যের কাছে। সম্পূর্ণভাবে নিজেকে তার কাছে সঁপে দিয়ে বললেন, ভগবান, আমি আপনার শরণাগত। আগে বরাবরই বলে এসেছিলেন, ন ব্রূহি, আমাদের বলুন। এখন বললেন, অনু মা সাধি, আমাকে উপদেশ দিন। গুরুর কাছে শিষ্য যেমন আত্মসমর্পণ করে জ্ঞান লাভের জন্য, রাজা জনকও ঠিক সেইভাবেই তার সব অহমিকা বিসর্জন দিয়ে যাজ্ঞবল্ক্যের কাছে আত্মসমর্পণ করলেন। ভগবান, আপনাকে নমস্কার, আপনি আমায় উপদেশ দিন। রাজা জনককে শিষ্য হিসেবে গ্রহণ করে যাজ্ঞবল্ক্য বললেন, সম্রাট, বিভিন্ন আচার্য উপনিষদের যে জ্ঞান আপনাকে দিয়েছেন, তাছাড়া বেদ উপনিষদ অধ্যয়ন করে যে জ্ঞান আপনি অর্জন করেছেন, সঙ্গত কারণেই আপনি এখন সংযত চিত্ত সমাহিত। তার উপর আপনি সম্রাট, জনগণের প্রভু। সুদীর্ঘ পথ পরিক্রমায় দরকার রথের, সুবিশাল জলরাশি অতিক্রম করতেও যেমন সুসজ্জিত নৌকার, এইসব কিছুতেই আপনি সমর্থবান। বলুন তো, মাটির এই জগৎ অর্থাৎ পৃথিবী থেকে মুক্তি লাভ করে অর্থাৎ দেহত্যাগের পর আপনি কোথায় যাবেন? জনক বললেন, ভগবান, কোথায় যাব তা তো আমি জানি না। যাজ্ঞবল্ক্য বললেন, আমি বলি, আপনি কোথায় যাবেন? জনক বললেন, অবশ্যই বলুন ভগবান। যাজ্ঞবল্ক্য বললেন, শুনুন রাজন, মানুষ যখন জেগে থাকে তখনই চোখ মেলে দেখে এই বিশ্বকে। দর্শনেন্দ্রিয়ের মধ্যে তার যে দক্ষিণ চক্ষু, সেই চক্ষুতে তখন কোন পুরুষ অবস্থান করেন জানেন? তার নাম হলো ইন্দ্র, দীপ্তিমান, তাই নাম তার ইন্দ্র। দেবপুরুষরা, দেবতারা জানবেন, প্রত্যক্ষের চেয়ে বেশি ভালোবাসেন পরোক্ষ নাম, তাই সেই ইন্দ্র আমাদের কাছে ইন্দ্ররূপেই পূজনীয়। আর বাম চক্ষুতে পুরুষ রূপে যিনি অবস্থান করছেন, রাজন, জানেন কি নাম তার? সেই আত্মপুরুষের কি পরিচয়? তার নাম বিরাট, তিনি হলেন এরই পত্নী। এই দুজনার মিলন ক্ষেত্র হলো আমাদের হৃদয় আকাশ। হৃদয়ের অভ্যন্তরে যে পিণ্ডাকার শোণিতখণ্ড, তাদের অন্ন হৃদয়ের অভ্যন্তরে ছড়িয়ে আছে, তাই হলো এদের গাত্রাবরণ। হৃদয় থেকে উপর দিকে অতি সূক্ষ্ম অসংখ্য নারী পথি, তাদের সঞ্চরণ পথ। এই সঞ্চরণ হয় তখনই যখন স্বপ্নাবস্থা মুক্ত হয়ে তারা ফিরে যান জাগরণ অবস্থায়। হৃদয় প্রতিষ্ঠিত এই নারীগুলির নাম হলো হিতানারী। মাথার এক গাছা চুলকে 1000 ভাগে যদি ভাগ করা হয়, তাহলে সেই চুলটিকে যত সূক্ষ্ম দেখাবে, এই নারীগুলিও তত সূক্ষ্ম। মানুষ যে খাদ্য খায়, যে অন্ন গ্রহণ করে, শরীরে গিয়ে তা ভাগ হয়ে যায় 2টি ভাগে। একটি স্থূল মলমূত্র, আর একটি সূক্ষ্ম অন্নরস বা শোণিত। স্বপ্নাবস্থায় তৈজস আত্মারূপী ইন্দ্র, ইন্দ্রাণী, মিথুন এই সূক্ষ্মতম রসান্নেই নিজেদের পুষ্ট করে। হৃদয়ে মিথুনীভূত এই যে তৈজস আত্মা, সূক্ষ্মতম অন্নরসে যিনি রসায়িত, রাজন, ইনি হলেন প্রাণস্বরূপ। এর পূর্ব দিকে পূর্ব প্রাণ, দক্ষিণ দিকে দক্ষিণ প্রাণ,
পশ্চিম দিকে পশ্চিম প্রাণ, উত্তর দিকে উত্তর প্রাণ, ঊর্ধ্ব দিকে ঊর্ধ্ব প্রাণ, নিম্ন দিকে নিম্ন প্রাণ, সব দিকে সব প্রাণ। প্রাণাত্মা সর্বাত্মা। এই প্রাণাত্মার উপাসনা করতে করতে বিজ্ঞানী উপাসক এমন এক জায়গায় পৌঁছে যান যেখানে সবই নেতি নেতি, এ নয় এ নয় এ নয়, আছে এরু পরে। এইভাবে এগোতে এগোতে উপাসক কোথায় গিয়ে শেষে পৌঁছে যায় জানেন রাজন? পৌঁছে যায় তুরীয় অবস্থায়। তার স্বরূপ কি জানেন? তার স্বরূপ হলো তিনি অশীর্ণ, কখনো শীর্ণ হন না, অসঙ্গ, আসক্তিহীন, নির্লিপ্ত, অবদ্ধ, হত্যার বাইরে, হিংসার বাইরে। তাকে জেনে মানুষ হয় অভয়। রাজন, আপনিও সেই অভয় লাভ করছেন। অমৃত অভয় তত্ত্বের উপদেশে অভয়ত্ব লাভ করে জনক বললেন, ভগবান, যে উপদেশ দিয়ে আপনি আমাকে দিলেন অভয়পদ, সেই অভয়পদ আপনারও লাভ হোক। আপনাকে নমস্কার। এই অমূল্য জ্ঞানের দক্ষিণাস্বরূপ কি দেব আপনাকে? গ্রহণ করুন এই বিদেহ রাজ্য, সেই সঙ্গে আমিও আপনারই হলাম।